ঢাকায় সিনেমার হাল ধরবে কি? একটা সময় একসঙ্গে একাধিক নায়ক নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হতেন। কাজ দিয়ে চলত একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক মিষ্টি লড়াই। দর্শকরাও প্রায় প্রতিটি সিনেমা উৎসাহ নিয়ে দেখতেন। নির্মাতা প্রযোজকরা চোখ বন্ধ করে তাদের নিয়ে বাজি ধরতেন। কিন্তু সময়ের আবর্তে সেই দৃশ্য এখন অনেকটা রূপকথার মতোই হয়ে গেছে। ভালো সিনেমার অভাবে প্রতিনিয়ত বন্ধ হচ্ছে সিনেমা হল। হাতে গোনা যে কোটি হল এখনো জীবিত আছে, সেখানেও দর্শক চোখে পড়ার মতো। যদিও নতুন প্রজন্মের অনেক নায়কই চলচ্চিত্র হাল ধরার চেষ্টা করেছেন, তারা কতটা সফল বা ধারাবাহিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিগত কয়েক বছর ধরে সুপারস্টার সাকিব খান ছাড়া দু একজন হিরো বাংলা সিনেমায় সফলতার মুখ দেখতে পেয়েছেন, সেটাও আবার ঈদ উৎসবে। বাকি সময় মুক্তি পাওয়া সিনেমাগুলোর বেশিরভাগই ব্যর্থ সিনেমার তকমা নিজের করে নিয়েছেন। অনেকে এই অবস্থার জন্য মানসম্মত সিনেমার অভাবকে দায়ী করেছেন। আবার অনেক তারকা সিনেমা হল কমে যাওয়া এবং কোনো প্রচারণা ছাড়াই চলচ্চিত্র মুক্তিকে দায়ী করছেন। তবে ব্যর্থতার কারণ যাই হোক না, এ প্রজন্মের নায়করা যে নিজেদের ধারাবাহিকতা ধরতে রাখতে পারছেন না, এটা বলার অবকাশ রাখে না। চলচ্চিত্র যাত্রার পর থেকে নিয়মিতই সিনে পর্দায় দেখা দিতেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। অর্জনের ঝুলিতেও জমা আছে বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র, এমনকি ঢালিউড সুলতান খেতাব নিজের করে নিয়েছিলেন তিনি। তবে হঠাৎ করেই সিনেমা থেকে দূরে সরে গেছেন এই নায়ক। গত বছরের শুরুর দিকে মুক্তি পায় তার শত্রু সিনেমাটি। এরপর আর নতুন কোনো সিনেমা মুক্তির খবর পাওয়া যায়নি, যদিও মায়ের অসুস্থতার কারণে এই বিরতি ছিল বলে জানান বাপ্পি। এদিকে ক্যারিয়ারের কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন চিত্রনায়ক আরিফিন শুভ। নিজের লুক দিয়ে নজর কাড়েন নির্মাতা প্রযোজক থেকে শুরু করে ভক্তদের। গত বছর মুক্তি পাওয়া মুজিব একটি জাতির উপকার সিনেমায় বঙ্গবন্ধু চরিত্র রূপায়ণ করে প্রশংসিত হন সর্বমহলে। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার পরিচিতি বেড়ে যায়। প্রায় 2 বছর পেরিয়ে গেলেও নতুন সিনেমা নিয়ে পর্দায় আসেননি শুভ, যদিও একাধিক সিনেমা মুক্তির মিছিলে রয়েছে তার।